Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. It seems to be fine. Okay, so let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম all PYQs of the chapter Geometry that has been asked by SSC through TCS MCQ, SSC CGL, CHS, CPO, GD and sometimes MDS as well. প্রায় 600টার বেশি কোশ্চেন, দ্যাট মিনস বলতেই পারো দিস উইল বি রামবান ফর জিওমেট্রি। এটা করার পর এহেন কোনো ইন্ডিয়ার এক্সাম নাই যেখানে জিওমেট্রি আসে তোমার কভার হবে না, কারণ 600টার বেশি কোশ্চেন যদি কভার করি তুমি নিজেই মানে থিঙ্ক ওয়াইজলি, এর বাইরে কিছু থাকে আদৌ? আর কিছুই থাকে না। দেখো এনটিপিসি দিলে তো তোমার উড়ে যাবে, জাস্ট কিছুই লাগবে না। এছাড়া সিডিএস এর জন্য ভীষণ হেল্প হবে, ডাব্লিউবিসিএস এ সামটাইমস আস্ক করে না, তো এর জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এবার আমি এটা পার্ট নাম্বার 28, আমরা অলরেডি 27টা পার্ট পড়েছি, যেখানে আমরা অনেকগুলো কোশ্চেন, প্রায় 400টার বেশি, আমরা 420টা মতো কোশ্চেন করেছি বোধহয়। আজকে কত নাম্বার থেকে দেখতে হবে, যাই হোক। তো ঠিক আছে, একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিই অ্যাবাউট মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু দ্য প্লেলিস্ট সেকশন, এভরিথিং ইজ ওয়েল ওরিয়েন্টেড। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তোমার জন্য এত কিছু আমি ফ্রিতে পড়িয়ে রেখেছি, এক একটা কোয়ালিটি লেকচার্স, মানে এক্সেভার কারেক্ট। টোটালটা পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এখানে যদি চলে এসো, টোটাল 98টা ভিডিও রয়েছে এখানে। তুমি সিম্পলিফিকেশন 1 থেকে শুরু করে সব পেয়ে যাবে এখানে, এই সমস্ত এক্সাম। এছাড়াও আইসিএআর, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইবির এক্সাম, আরো যা যা হয় আর কি, ইন্স্যুরেন্সের এক্সাম, প্রত্যেকটা এক্সাম কম্প্রিহেন্সিভলি কভার হবে, এর বাইরে কিছু হয় না। ইভেন আমি বলছি ইউপিএসসি সিস্যাট এর জন্য তোমার ভীষণ হেল্প হবে। ঠিক আছে, এর চেয়ে বড় কমিটমেন্ট আর কিছু হয় না। যাই হোক, তুমি চাইলে আমার সাথে পিওয়াইকিউ সিরিজটা যদি কমপ্লিট করো, তোমাকে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলাদা করে প্র্যাকটিস করতে হবে না। এছাড়া তোমাকে নিজে থেকে যেটা করতে হবে, একটা অনলাইন মক টেস্ট পারচেস করে নিয়ে সেখান থেকে মক টেস্ট দিতে থাকবে। বাদ বাকি তোমার ম্যাথের জন্য পেপার আটকাবে না, এবং ম্যাথে ফুল মার্কস পাওয়ার গ্যারান্টি আমার। ঠিক আছে, চলো শুরু করি। আজকে প্রথম কোশ্চেন 421 থেকে। ট্রায়াঙ্গেল এবিসি পিকিউআর সিমিলার, লেট আস ড্র triangle ABC and PQR. বেশ ভালো কথা। কি বলেছে? BC 5, QR 12.5, BC 5, QR 12.5, PQ 6.25, তাহলে AB কত, তাই তো? দেখো আমরা কি জানি, 5/12.5 ইকুয়ালস টু এক্স বাই 6.25, তাই তো? 5 দিয়ে কাটলে এটা 2.5 হয়, 25 25 625, এটাও 2.5 হয়। তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 2.5। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সার্কামফারেন্স সার্কামরেডিয়াস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 18, দেন মেজার অফ ইনরেডিয়াস। দেখো সার্কামরেডিয়াস আর এর ভ্যালুটা কি হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কামরেডিয়াস আর ইকুয়ালস টু, সাইড যদি এ হয়, a/√3 হয়, এর ভ্যালু কত দেওয়া আছে? 18। তাহলে এখান থেকে এর ভ্যালু তুমি অনায়াসে বলতে পারবে 18√3। যদি তাই হয়, ইন রেডিয়াসের ভ্যালু কি হয়? a/2√3। অলরাইট, তাহলে এ ভ্যালু কত? 18√3/2√3। √3 কেটে গেল, 9 দুগুণে 18, তার মানে এটা হলো 9। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে? আচ্ছা, আরপিএস এর ভ্যালু 25, আর ওএস এর ভ্যালু কত? এটা কিছুই হয় না, 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা যেটা হয় সেটাই 25, কত হচ্ছে? 155 ডিগ্রি। অলরাইট, অপশন নাম্বার, ভুল করে ফেললাম না? না, কত? 155ই তো, 5 কত? হ্যাঁ ঠিক আছে, 155, ঠিক আছে, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটা সার্কেল আছে উইথ সেন্টার ও, রেডিয়াস 8, এবি ইজ এ কর্ড অফ লেন্থ 14, ওএম পারপেন্ডিকুলার টু এবি, লেন্থ অফ ওএম। কিছুই নেই, দেখো একটা সার্কেল আঁকি। সার্কেলের মধ্যে যদি তুমি একটা এরকম রেডিয়াস আঁকো, মানে আই মিন রেডিয়াস আঁকো বলতে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এবং এখান থেকে একটা রেডিয়াস আঁকো। কি বলছেন? রেডিয়াস 8 এবং এবি কর্ড, এই যে এবি কর্ড এর লেন্থ 14, তার মানে এটা বাইসেক্ট করবে, এটা 7 হবে, এটাও 7 হবে। এই পয়েন্টটার নাম ও, এটার নাম এম, তাহলে ও এম এর ভ্যালু কত হবে? দেখো এখানে 90 ডিগ্রি, যেহেতু পাইথাগোরাস থিওরেম লাগবে। 8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 64 থেকে 16 বাদ দিলে কত হয়? 64 থেকে 16 বাদ দিলে, কিন্তু এখানে এরকম আসছে কেন? সরি, 4 কোথায়, তাই তো বলি, অ্যান্সার মিলবে না তাহলে।
7 স্কোয়ার না, এই যে 7 স্কোয়ার, আমি এটাকে দেখে না 4 ভেবে নিয়েছি, বাট ওটা তো ওই সাইন নয়, এটা তো এরকম ইকুয়াল সাইন, তাই তো? মানে দেখেছো কাণ্ড। যাই হোক, 64 থেকে করলে এখানে 15 √15 হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রুট ওভার বসিয়ে নেবে একটা। নেক্সট কোশ্চেন। এ কর্ড 10 সেন্টিমিটার পাসেস থ্রু এ সেন্টার। দেখো, যে কোনো কর্ড যদি সেন্টার দিয়ে পাস করে, যে কোনো কর্ডই হোক না কেন, সেটা যদি সেন্টার দিয়ে পাস করে, সেন্টার দিয়ে পাস করা যে কোনো কর্ড, এটা কি? দিস ইজ নাথিং বাট ডায়ামিটার। এবার রেডিয়াস এটা আর, এটাও রেডিয়াস আর, তাই না? রেডিয়াস বলেছে কত, নাকি রেডিয়াসই চেয়েছে? ডায়ামিটার অফ দ্য সার্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডিয়াস তো চাইনি। ডায়ামিটার এটাই তো 10 সেমি, এই ডায়ামিটার এটাই তো 10 সেমি না, তো 10ই হবে অ্যান্সার। এই কর্ডটা বলেছে, ধরো এবি একটা কর্ড, এটাই তো ডায়ামিটার, এবি 10 হলে ডায়ামিটারও 10 হবে। নেক্সট কোশ্চেন। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গিভেন এবিসিডি। বেশ ভালো কথা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, ধরো যে কোনো ফিগারের ক্ষেত্রে, স্পেশালি যদি তুমি ট্রায়াঙ্গেল নাও, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, আবার ধরো ছাড়ো, আমি নিজে থেকেই ড্র করতে লাগবে, लगता है इधर ऐसा नहीं होगा। দেখো, আমি এদিক থেকে ড্র করছি। তুমি চাই যত খুশি ড্র করে নাও এখান থেকে, চাই যত খুশি ড্র করে নাও, সেম। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল অলসো বি সেম। ঠিক আছে, তার মানে বিষয়টা কি, এখানে বেস যা, এটা আমি এমনি বললাম। এবার এখানে দেখো বেস সেম, এসি মানে গোটাটা, এটা 10, তাহলে হাফ ইন্টু ভূমি কত, 10 ইন্টু উচ্চতা 3, কত হচ্ছে তাহলে এখানে 3 5 15। ঠিক আছে, আমি না এখানে কি বললাম, মানে এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছে বলা, আই এম সরি, আমি খেয়াল করিনি। মানে ট্রায়াঙ্গেলের যে, সরি, ট্রায়াঙ্গেলের যে এরিয়া থাকে, এটা সব সময় বেস যে, সেই বেসের রেশিওতে হয়। ঠিক আছে, ট্রায়াঙ্গেলের এরিয়াটা, সরি, ট্রায়াঙ্গেলের এরিয়াটা বেসের রেশিওতে হয়। ঠিক আছে, কি বললাম? তাহলে এখানে দেখো, বেস সেম, এই ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম কত, 12, তাই না? পাশেরটা কত পাবো, প্লাস হাফ ইন্টু বেস কত, 10 ইন্টু উচ্চতা কত, 5, 5 5 25। আর এখানে 12 কেন লিখেছি, একটু ডাইভার্টেড হয়ে গেছি বোধহয়। এক মিনিট দাও, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, আই নিড টু অ্যাটেন্ড দিস কল। এক মিনিট, এক মিনিট। আই এম সরি গাইস, সরি ফর দ্য ইন্টারাপশন, I had to attend the call. It was call from my dad. So, okay. দেখো, I think audible. Yeah, it seems to be fine. চলো, কি বলছে দেখো, এটা কত হচ্ছে, 25 40 হচ্ছে তাহলে, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এখানে একটু ভুল বলছিলাম, মানে এরিয়াটা বেসের রেশিওতে হয়, সেম হয় না। মানে হাইট, যদি দেখো আবার বেস আর হাইট এই দুটো যদি সেম হয়, তবে এরিয়া সেম। বুঝলে, বেস আর হাইট সেম হলো। ঠিক আছে, চলো। অ্যান আর্ক 15 ডিগ্রি লং, সাবটেন্ড 24 ডিগ্রি, এগুলো করতে করতে তো আমাদের একদম হাত পাকাপোক্ত হয়ে গেছে। দেখো, বিষয়টা ঘটেছে কি, বিষয়টা ঘটেছে হচ্ছে, হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। এখানে এই যে এইটা 24 ডিগ্রি বলেছে, এবং 15 সেমি লং, এই যে এটা 15 সেমি, এখান থেকে এই অব্দি 15 সেমি। কি হয়েছে দেখো, 24/360 ইন্টু 2πr ইকুয়ালস টু 15। তোমাকে 2πr বের করতে হবে, তো এটা নিয়ে কাটছাটা করবো না আমরা, এটা কাটলে 15 হয়, তার মানে 2πr মানে তার সার্কামফারেন্স।
15 15 225, 225 অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। The lengths of a pair of parallel sides of a trapezium are এত and এত। আচ্ছা, let us draw a trapezium first. প্যারালাল সাইড একটা বলেছে 20 আর একটা বলেছে 25। কি বলছে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস টু ইজ 14। এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা বলেছে 14। কি বলেছে? হোয়াট ইজ দ্য এরিয়া? এরিয়া কি হয় আমরা কি জানি? ট্রাপিজিয়ামের এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এটা আর এটা যোগ করতে হয়, প্যারালাল সাইড দুটোর যোগফল ইন্টু উচ্চতা ইকুয়ালস টু, এটাকে 7 দিয়ে কাটবো, 45 ইন্টু 7, দ্যাট মিনস 280 আর 35 কত হয়? 315, তাই তো? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 429 নাম্বার। কি বলছে? পিকিউআরএস দুটো প্যারালাল কর্ড, লেন্থ 10 সেমি 24 সেমি, রিলেটিভলি লাই অন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার ও ডিস্টেন্স বিটুইন দ্য কর্ড 7 হলে তাহলে রেডিয়াস কত? দেখো এইগুলো করতে করতে না মানে জাস্ট अब हम का ही बताए, इतना इजी आओ, इसे तो चेंज करो, दिस वन एंड दिस वन फ्रॉम सेंटर, दिस वन। अरे काहे बेका जा रहा है, এখন বেগে যাচ্ছে কোনো। अरे छोड़ो यार, इससे लेकर हमें क्या फायदा। দেখো আমি কি বলতে চাইছি, দ্যাট ইজ কর্ড আছে দুটো, এই নিচের কর্ডটা যদি হয় তাহলে এটা আর এটা সমান হবে, 10 হলে গোটাটা এটা 5 এটা 5। সিমিলারলি এটা এটা বাইসেক্ট করছে, তাহলে এটা যদি টোটালটা যদি 24 হয়, এটা 12 এটাও 12, রেডিয়াস চেয়েছে, এটাও রেডিয়াস আর এটাও রেডিয়াস আর। তুমি এটা দেখো তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স এইটুকু বলে দিয়েছে তোমাকে 7। ঠিক আছে, আমি গোটাটা ধরলাম এক্স, ঠিক আছে, গোটাটা ধরলাম এক্স, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7 স্কোয়ার, এক্স মাইনাস 7 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর স্কোয়ার দুটোকে সমান করতে পারি। দেখো এক্স স্কোয়ার প্লাস 25 ইকুয়ালস টু, একবারে করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস সাথে সাথে 49 প্লাস 144। এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 14x ইকুয়ালস টু, এখান থেকে 25 24 যোগ করো 168, একবারে করে দিলাম। এক্স এর ভ্যালু তাহলে 14 একে 14 দুগুণে 28, এক্স এর ভ্যালু 12। রেডিয়াস কত? তাহলে এক্স এর ভ্যালু যদি 12 হয় এখানে বসাও, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এর ভ্যালু কত হয়? এর ভ্যালু তো 13 হয় না, আর এর ভ্যালু 13 হবে, 12 5 13 ট্রিপলেট, 12 5 13 এটা ট্রিপলেট। তো এখানে এটা যদি 13 হয় তাহলে এখানে 12 হয়, এটা 13 হবে। ঠিক আছে, অলরাইট, নেক্সট কোশ্চেন কি বলছে? কোরেসপন্ডিং ট্রাইঙ্গেলস আর ইকুয়াল স্যাটিসফাই। আচ্ছা, কি বলেছে? px বাই er ইকুয়ালস টু zx বাই rf ইকুয়ালস টু pz বাই ef, তাই তো? তাহলে কি বলেছে? কোন দুটো সিমিলার হবে? এখানে বোঝাই যাচ্ছে, দেখো px xz আছে, তার মানে pxz ট্রাইঙ্গেল এটার সাথে উইল বি সিমিলার। দেখো erf, দেখো আর আর কমন আছে, ট্রাইঙ্গেল erf কোথায় আছে? pxz erf, pxz erf, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ওরে বাবা, আমার কোশ্চেন দেখেই সলভ করতে ইচ্ছা হচ্ছে না, বাট করতে তো হবেই, কারণ তোমাদেরকে পড়াচ্ছি যেহেতু আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, সেইভাবেই শুরু করলাম। ধরো কি বলছে, একটা ট্রাইঙ্গেল, সাইডস অফ এ ট্রাইঙ্গেল, হুইচ অফ দ্য ট্রাইঙ্গেলস আর গিভেন অপশনস আর নট কনগ্রুয়েন্ট, কোনটা কনগ্রুয়েন্ট নয় এর মধ্যে এবিসির সাথে? এবিসির এবি 3 বলেছে, ধরো এ বি সি, এবি বলেছে 3, ও 3.6, বিসি বলেছে 5,
সি এ বললো 4, বি হচ্ছে 54.5, সরি 52.4, সি হচ্ছে 45.5, বোঝা যাচ্ছে না, আই মাস্ট পুট সাম আদার কালার। 45.5 ডিগ্রি, বেশ ভালো কথা। বিইএফ বলেছে, ড্র অ্যানাদার ট্রায়াঙ্গেল। এটা ধরো ডি, এটা ধরো ই, এটা ধরো এফ। ডিই 4, ইএফ 5, ইএফ 5, এফডি 3.6। দেখো তিনটে তো ম্যাচ করে গেল, সাইড এস এস দিয়ে তো কনগ্রুয়েন্ট হবে, তার মানে এটা তো অ্যান্সার হচ্ছে না। তারপরে একটা ট্রায়াঙ্গেল আঁকি। এখানে কি বলেছে, জিএইচএল, এইচএল হবে এটা অ্যাকচুয়ালি, এইচএল 5, এইচএল 5, এইচ 52.4, এটা এল বোধহয় 45.5। দেখো দুটো অ্যাঙ্গেল এবং তার মধ্যবর্তী সাইড মিলে গেল, তাহলে এটাও তো কনগ্রুয়েন্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে না উত্তর। যে জে জে কে এল, ট্রায়াঙ্গেল জে, দিস ইজ কে অ্যান্ড দিস ইজ এল। কি বলছে, জে কে 3.6, জে কে 3.6, এল জে, এল জে 4, জে 52.4। হ্যাঁ হ্যাঁ, এটার সাথে এটা কনগ্রুয়েন্ট হবে না, এটা কনগ্রুয়েন্ট হবে না। তাহলে অপশন নাম্বার কোনটা হচ্ছে? কেন হবে না বলো তো? যদি এই মাঝের অ্যাঙ্গেলটা 52.4 থাকতো তাহলে অবভিয়াসলি দেয়ার উড হ্যাভ বিন পসিবিলিটি, কিন্তু তাও এক্ষেত্রে এখানে 5 হতে হতো, কারণ তবেই তো এটার সাথে এটা মিলবে এবং মাঝের অ্যাঙ্গেল 52.4 হতো, তাই না? তো হচ্ছে না আদারওয়াইজ, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা মিলছে না, ঠিক আছে? তো জে কে এল এটা কনগ্রুয়েন্ট হবে না, জে কে এল, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। বাপরে, চোখ ধাঁধিয়ে গেল। দ্য এরিয়া অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ এত, দ্য লেন্থ অফ দ্য টু সাইডস অফ দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেল ইজ 10, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার সাইড কন্টেনিং দ্য রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এর এরিয়া 42 বলে দিয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কন্টেনিং একটা সাইড 10 আর একটা সাইড এক্স ধরলাম, তো এরিয়া হচ্ছে 42। এরিয়া বলেছে 42, তার মানে হাফ ইন্টু ভূমি 10 ইন্টু উচ্চতা এক্স ইকুয়ালস টু 42। 2 দিয়ে কাটলে 5, 5 8 40, 8.4 হবে আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ও, এবিসিডি স্কোয়ার 21, তার মানে এবিসিডি যদি প্রত্যেকটা বাহু হয় তাহলে এখানে গোটাটা 21, এটাও 21, এটাও 21, এটাও 21, তাই না? 21 21 21। অলরাইট, এবার কি বলেছে বিষয়টা একটু দেখো তো। এখানে মুদ্রা কথা হচ্ছে পিকিউআর কে এমন ভাবে টাচ করছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য নন শেডেড পোর্শন, তার মানে এই যে এটা 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 এবং এটা, এই টোটাল এরিয়াটা তোমাকে বের করতে হবে, কিচ্ছু নেই সোজা। দেখো এখানে যদি আমি একটা পয়েন্ট রাখি, তাহলে সার্কেলের এই রেডিয়াসটা কি হয়, 21/2 হবে। তো তার কারণ কি, গোটাটা 21, তো হাফটা তার সার্কেলের রেডিয়াস হবে, এটাই তো, তাই না? তাহলে আমরা গোটা যদি আমরা ওই স্কোয়ারের এরিয়া, তার মানে 21 স্কোয়ার, এটা থেকে যদি বাদ দিয়ে দিতে পারি সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, মানে 21/2 স্কোয়ার, তাহলে আমাদের হয়ে গেল কাজ। 21 স্কোয়ার 441 মাইনাস এখানে কত আছে 22/7 ইন্টু 21 ইন্টু 21 বাই 2 ইন্টু 2, 3 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে 11, তার মানে 33 ইন্টু কত হচ্ছে এখানে 4 4 1 মাইনাস 33 ইন্টু 21, তার মানে 20 দিয়ে গুণ করলে 360, তার সাথে আর একবার 33 গুণ করলে 300, সরি 660। দেখো এর 21টাকে 20 প্লাস 1 এ ভাঙছি, আর এই দুটো গুণ করে 33, 33 করে 660, 660 আর 33 693, 693 কে যদি 2 দিয়ে ভাঙি, 2 আছে নিচে, 693 কে যদি 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 693 ডিভাইডেড বাই 2, তার মানে 3 4 68, 6.5, 346.5, তাহলে 0.5 হাতে হলো 1, 4 হাতে হলো 1, এখানে 5, 5 আর 9 14, 94.5। আশা করি ভুল করিনি কোথাও, দেখে নিও ক্যালকুলেশন, এটাই হবে অপশন নাম্বার ডি। দেখো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ডায়াগ্রাম। আচ্ছা এখানে কিছু নেই, মানে এই এই
এই অংশটাতে কিছু নেই মানে এটাও কত 3, এখানে কিছু নেই মানে এটাও 3। দেখো তো এই অংশটা দেখো এখানে 3 বলেছে না, তাহলে এটাও 3 হবে, এটাও 3 হবে। তাহলে আমি যদি আগে এই গোটা অংশটা ভালো মতো দেখবে, আমি যদি আগে এই গোটা অংশটার এরিয়া বের করি, এটা কি দাঁড়াচ্ছে? এই গোটা অংশটার এরিয়া কি বেরোবে বলো? দেখো 3, এটুকু 3 প্লাস 3 6 প্লাস 3 9, তার মানে তোমার এখানে কত দাঁড়াচ্ছে বলো? এরিয়া 3 ইন্টু 3 প্লাস 3 প্লাস 3 যোগ এটুকু, এটুকুও কত 3, 3 তিরিক্ষে, তাহলে এখানে 3 ইন্টু 3 9, এখানেও 3 ইন্টু 3 9 প্লাস 9 প্লাস 9, এখানে 27 আর 18 45, এটাই হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার এ। আমি এটা একটু উড়িয়ে দেবো এখান থেকে। আরে কি নটাঙ্কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কুড়ি বলে দিয়েছে, তার মানে এটুকু কত হবে? রেডিয়াস, রেডিয়াস 20/2, এটা 10, তাই না? দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন? কি হবে? 20 স্কোয়ার মাইনাস, তাহলে পাই আর স্কোয়ার মানে 10 স্কোয়ার, এটা করলে শেডেড চলে আসবে 400 মাইনাস 3.14 নিতে বলেছে ইন্টু 100, পাই এর ভ্যালু 3.14, 314 হবে। তাহলে 314 বাদ দিলে কত হয়? 86। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবিসি ইনস্ক্রাইবড ইন এ ট্রায়াঙ্গেল শোন ডি ট্যানজেন্ট সি। আচ্ছা, এসিডি 65, এসিডি 65 মানে এটা 65। দেখো খুব সুন্দরভাবে আমরা অল্টারনেট সেগমেন্ট লাগিয়ে বলতে পারি এটাও 65। কি বলেছেন? এসিবি 35, এসিবি 35, দিস ইজ 35, ফাইন্ড দ্য মেজার অফ বিএসি। এই অ্যাঙ্গেলটা বের করতে, থিটা ভ্যালু কি? তিনটে অ্যাঙ্গেল কত হয়? তিনটে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তো 180 মাইনাস 65 মাইনাস 35 করলে 100, 100 থেকে 180 থেকে 100 বাদ দিলে 80 হয়। দেখো 90 10 100, 180 থেকে 100 বাদ দিলে 80 হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন এ সার্কেল এবি, ইন এ সার্কেল এবি সিডি আর দ্য টু ডায়ামিটার্স পারপেন্ডিকুলার টু ইচ अदर। খুব ভালো কথা, बहुत खूब बहुत खूब बहुत बढ़िया, इससे बढ़िया कुछ हो नहीं सकता या हम होने नहीं देंगे। इधर से लेट अस ड्रॉ a diameter this, let us draw another diameter this। ধরো এটার নাম দিলাম আমি এ বি, এটার নাম দিলাম চকমকা, চকমকা লাগছে না একদম কালারফুল? এবার বলেছে এই, আচ্ছা চকমকা যখন করলামই, let us contribute to something else, একদম চকমকাই করে দিলাম। দাও কি বলেছে? ফাইন্ড দা এসি, এসি বের করতে হবে। এটা জানো তো একে অপরের সাথে 90 ডিগ্রিতে ছেদ করছে। আচ্ছা এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, প্রত্যেকটা রেডিয়াস, তাহলে এটা কত হবে? আর রুট টু, পাইথাগোরাস থিওরেম অনুযায়ী, আরে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার রুট ওভার কত হয়? আর রুট টু, তাই তো। এবার দেখো প্রত্যেকটাই তো আর, এটা কি? এই আরটা কি এবি বাই টু না? এবি গোটাটা ডায়ামিটার, তার হাফ কত? এটুকু এবি বাই টু। সিমিলারলি এই আরটাও কি এবি বাই টু, এই আর কত? এই আর সিডি বাই টু, এই আর সিডি বাই টু, কিন্তু প্রত্যেকটাই তো আর, তার মানে যাহা এবি বাই টু তাহাই সিডি বাই টু, যাহা এবি বাই টু তাহাই সিডি বাই টু, যাহা সিডি বাই টু তাহাই এবি বাই টু, যাহা সিডি বাই টু তাহাই এবি বাই টু। সো নো টেনশন, নো চিন্তা। এখানে কি বলেছে? আর এর জায়গায় শুধু এবি বাই টু বসাও, আর এর জায়গায় এবি বাই টু বসাও, ইন্টু টু, রুট টু কেটে গেল, মানে এবি বাই রুট টু হবে, এবি বাই রুট টু, এটাই অ্যান্সার হওয়া উচিত। এই যে এবি বাই রুট টু, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হ্যাঁ এবার 38, রেশিও অফ দ্য ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ইজ ড্রন টু দ্য সার্কেল উইথ রেডিয়াস এত এন্ড এত রেসপেক্টিভলি ডিভাইডস দ্য লাইন জয়েনিং। আরে কি হবে? 2:3 হবে। কিভাবে বলো তো? দিস ইজ 4:6 ইকুয়ালস টু 2:3। কিভাবে করলাম দেখো, আমি বারবার পড়িয়ে এসেছি জিনিসটা, তোমাদের মনে আছে কিনা দেখো। বলেছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, বলে তো এই যে এরকম, ঠিক আছে, বলে তো এরকম, আবার বলে তো এইরকম ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, আবার বলে তো এইখান থেকে এটা এইভাবে জয়েন করছে। এবার হোয়াট ডাজ ইট মিন বাই ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট? আচ্ছা এটা তো আননেসেসারি, এটা দেওয়ার প্রয়োজন ছিল না, যে কোনো একটা দিলেই আমরা বুঝে যাচ্ছি, সেখানে দুটো দিয়ে কেন আমরা ছবিটাকে ঘিচিমিচি করব। দেখো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, আমি কি বলেছিলাম তোমাদের? এই এই রেডিয়াসের রেশিও, এই রেডিয়াসের রেশিও ইকুয়ালস টু এর রেশিও, এর রেশিও, রেডিয়াসের রেশিও ইকুয়ালস টু এইখান থেকে এইটুকুর রেশিও, ইকুয়ালস টু এইখান থেকে এইটুকুর রেশিও, ইকুয়াল টু এখান থেকে এইটুকুর রেশিও,
ইকুয়াল টু এখান থেকে এটুকু রেশিও, সবই সমান, তাই না? বাই সিমেট্রিক, কারণ এটা একটা মানে এই কেচি ফিগার মানেই সিমেট্রিক ফিগার, ঠিক আছে? এটা মানেই বুঝবে এটা এটার প্যারালাল হয় এবং এখানে এটা সিমেট্রিক হয়, এটার সাথে এটা সিমিলার হয়, ঠিক আছে? সিমেট্রিক বলছি, সরি, সিমিলার ফিগার। তো এখানে রেশিও অফ দ্য ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট ইজ ড্রন টু দ্য সার্কেলস উইথ রেডিয়াস বলেছে, এটা 4 বলেছে, এটা 6 বলেছে। তো অবভিয়াসলি কি হবে, 4:6, 2:3, ঠিক আছে? এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট অঙ্কে যাচ্ছি। এবি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও। আগে সার্কেল ও ওয়ালা একটা সেন্টার আঁকো, ও সেন্টার वाला একটা সার্কেল আঁকো। বহুত বড়িয়া। কি বলছে, এ ট্যানজেন্ট ইজ ড্রন এট এ পয়েন্ট এ। এ থেকে একটা ট্যানজেন্ট আঁকবো আমরা, ছোট্ট করে আঁকবো, খুব বেশি বড় আঁকবো না। এ থেকে একটা ট্যানজেন্ট আঁকলাম। sees a point on the circle such that BC produced meets the tangent at P। আচ্ছা আচ্ছা, সরি, এইটার নাম এ হবে, তাহলে এইটার নাম পি। এবি ডায়ামিটার বলেছিল না, তাহলে এবি ডায়ামিটার হলে, আচ্ছা আচ্ছা, সরি, আমি ফিগারটা একটু আমি রেকটিফাই করছি একটু, সরি, আই এম রিয়েলি সরি, আই শুড হ্যাভ বিন বিট মোর কেয়ারফুল। আগে আমি ডায়ামিটারটা এঁকে নিই। দিস ইজ দ্য ডায়ামিটার। এখানে একটা পয়েন্ট পি আছে, ধরো এই পি থেকে একটা এরকম স্পর্শক আঁকা হয়েছে এবং এখান থেকে একটা গেছে। অত দূর নেওয়ার প্রয়োজনই নেই, আমি বেকার মানে এগুলো বড় বড় করে আঁকছি, ছোট করে আঁকলেই হয়ে যাবে, ছোট করে আঁকলেই ভালো হবে। দেখো এবি এরকম রয়েছে আর এখান থেকে এরকম একটা গেছে, তাই তো? দেখো এই পয়েন্টটাকে নাম দিয়েছি পি, এটা তো এবি, আর এটা হচ্ছে আমাদের ও, সেন্টার সার্কেলের। আমাদের বলেছে কি এখানে এপিসি 62 ডিগ্রি, এপিসি, এটা সি পয়েন্ট, এপিসি 62 ডিগ্রি। খুব ভালো কথা। ফাইন্ড দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য মাইনর আর্ক এসি। তার মানে এই এসির দ্বারা, এই যে এসি যে হলো, এই এসি মাইনর আর্কের দ্বারা, এই যে মাইনর আর্ক এর দ্বারা অ্যাঙ্গেল কত, এর দ্বারা কত অ্যাঙ্গেল? তুমি আমাকে একটা কথা বলো, এটা যেহেতু স্পর্শক, স্পর্শকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি হলে এটা যদি হয় তাহলে এই গোটা ট্রায়াঙ্গেলটার মধ্যে একটা 90, একটা 62, তাহলে আর একটা তুমি বলবে কত হবে, 28 হবে। তাহলে দেখো মাইনর আর্ক দ্বারা অ্যাঙ্গেল, এই যে মাইনর আর্ক, এটা দ্বারা অ্যাঙ্গেল তো এটাই, এই যে এটাই তো মাইনর আর্ক দ্বারা অ্যাঙ্গেল, তাহলে কত হচ্ছে, 28ই হবে অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। দ্য লাস্ট কোশ্চেন অফ দ্য ডে, কি বলছে, এবিসি ইজ এ পয়েন্ট অন পিকিউ আর টেকেন অ্যান এবিসি বিসি সি এ রেসপেক্টিভলি বিসি। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা ভালো, ভালো, কেমন ভালো, অনেক ভালো। যেমন এবিসি, পিকিউ আর টেকেন অন এবিবিসি। আচ্ছা, আমি কথার কথা ধরে নিলাম এটা পি, আমি কথার কথা ধরে নিলাম এটা কিউ, আমি কথার কথা ধরে নিলাম এটা আর। এবার কি বলেছে, such that বিকিউ আর পিকিউ, ওকে, বিকিউ আর পিকিউ, পিকিউ আর বিকিউ সমান, দ্যাট মিনস এটার সাথে এটা সমান, তার মানে এটার যা অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা সেম হবে। শোনো, আবার বলেছে কিউসি কিউআর, তাই না? কিউসি কিউআর এটা বলেছে, তার মানে এইটার সাথে যদি এটা সমান হয়, এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল সেটা হবে। এবং বলে দিয়েছে বিএসি 75, বিএসি এটা হচ্ছে 75। হোয়াট ইজ দ্য মেজার অফ পিকিউআর? এই অ্যাঙ্গেলটা কত, ধরে নাও থিটা। আমি একদম শর্টকাট বলে দিচ্ছি, কাউকে বলবে না কিন্তু, নিজের কাছেই রাখবে। 180 মাইনাস 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা কত, 75। 150 বাদ দিলে কত, 180 থেকে 30 ডিগ্রি। অপশন নাম্বার বি। তুমি কি ভাবলে এইভাবে বলে তোমাকে বেরিয়ে যাব? এই জায়গাটা আমি ফাঁকা রাখলাম কি জন্য, সলভ করার জন্য। দেখো বিষয়টা কি, ধরো আমি ধরে নিলাম এটা এক্স, তাহলে বাই ডিফল্ট এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটাও এক্স হবে। আমি ধরে নিলাম এটা ওয়াই, তার মানে এটা ওয়াই হবে, কারণ এই এই দুটো সমান যেহেতু, তাহলে অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হবে। অলরাইট, ওকে। তুমি আমাকে একটা কথা বলো, একটা ট্রায়াঙ্গেলের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ইয়েস অর নো? তোমার অস্বীকার করার জায়গা নেই এখানে, নেই। তা তুমি খুব অনায়াসে বলবে এই অ্যাঙ্গেলটা কত, এটা এটা মিলে 2x, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2x। সিমিলারলি এই ট্রায়াঙ্গেলটা 3টে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, দুটো যদি y2y হয় তাহলে এটাকে করলে কত হবে, 180 মাইনাস 2y। বোঝা গেছে? এবার তুমি আমাকে একটা কথা বলো, এই গোটাটা
180 ডিগ্রি হওয়ার কথা, তার মধ্যে এটা 180 মাইনাস 2x, এটা 180 মাইনাস 2y, আর বাকিটা থিটা। তাহলে তিনটের যোগফল 180 হবে কি হবে না? আরে বলো হবে কি হবে না? বলো বলো বলো। দ্যাট মিনস 180 মাইনাস 2x প্লাস থিটা প্লাস 180 মাইনাস 2y, এটার ভ্যালু 180 হওয়া উচিত। তাহলে 180 180 কেটে গেল, এখানে মাইনাস 2টা কমন নিলাম, x প্লাস ওয়াই আসছে, প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস 180। অলরাইট, আচ্ছা এখানে তাহলে থিটার ভ্যালু একবারে করে দিই আমরা। থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? মাইনাস 180 প্লাস অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। অলরাইট, এবার এখানে মুদ্রা বিষয়টা কি, যদি ভালো মতো দেখো বড় ট্রায়াঙ্গেলটা 35x আর y যোগ করলে 180 আসবে কিনা, কারণ একটা ট্রায়াঙ্গেল তিনটা অ্যাঙ্গেল যোগ করলে 180 হয়। তার মানে x প্লাস ওয়াই প্লাস 35 বলছি 75 ইকুয়ালস টু 180। তাহলে x প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? 75 বাদ দিলে এখান থেকে 105। এই x প্লাস ওয়াই এর ভ্যালুটা এখানে তুমি বসাতেই পারো, তোমাকে কেউ বারণ করবে না, কারণ একদম ঠিক আছে। প্লাস 2 ইন্টু 105, দ্যাট মিনস 180 বা প্লাস 210, এখান থেকে কত হচ্ছে? 30 ডিগ্রি, তাই না? তাহলে থিটার ভ্যালু কত হলো? 30 ডিগ্রি। তাহলে তুমি এইভাবে খাও, চাই এইভাবে খাও, বা তোমার বাবু সোনা তোমাকে খাইয়ে দিক, অ্যান্সার যদি একই আসে, তাহলে এত বড় ক্যালকুলেশন করার থেকে দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে এই প্যাটার্নটা রিপিট হয় অনেক সময়, তো মনেই রেখে দাও না। এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা হবে। বোঝা গেল? সো সিম্পল। ঠিক আছে, কি বোঝাতে পারলাম? সেই হলো ব্যাপার। ঠিক আছে, এখানে লিখে দিই এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু 180 মাইনাস 2 ইন্টু এই যে এই অ্যাঙ্গেলটা, এখানে যা থাকবে তাই। ঠিক আছে, সেটা হবে। দিস ইজ ইট, দিস ইজ ইট ফর দ্য ক্লাস। তোমরা এখানে অবশ্যই জয়েন করবে, এখানে সমস্ত ইনফরমেশন ক্লাস রিলেটেড হোক, এক্সাম রিলেটেড হোক, সবকিছু আমি এখানে দিতে থাকি, এটা ফলো করো। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, জয় হিন্দ।